একদম পারফেক্ট স্বাদের শোল মাছ ভুনার রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ইটস মি রুমা আক্তার মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগস। তো চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাই। তো প্রথমে একটি কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, রান্নার তেল। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর সাথে একটা কাঁচামরিচ। তো এটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এরপর আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর কিছুটা ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিব নরমাল পানি। পানিটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব জিরা গুঁড়া। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যখন আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এই পর্যায়ে আমরা অ্যাড করব আমাদের শোল মাছ, ধুয়ে রাখা শোল মাছটা আমরা অ্যাড করে দেব। এরপর এটা দেওয়ার পরে ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য প্রত্যেকটা উপকরণ নিচে আমি লিখে দিয়েছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন নিচে আমরা কখন কোন মশলাটা ব্যবহার করছি এখানে। তো এখানে আমাদের মাছগুলো প্রায় কষানো শেষ, এটা মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা এখানে অ্যাড করব কেটে ধুয়ে রাখা আলু। এই আলুটা আমরা কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, এটা আমরা এখন এই মাছের মধ্যে অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যারা আলু পছন্দ করেন না। তো এর মধ্যে শোল মাছের মধ্যে আমার মনে হয় আলুটা দিলে অনেক বেশি মজা লাগে, তাই আমরা এখানে আলু অ্যাড করেছি। তো এই পর্যায়ে আমরা অ্যাড করব নরমাল পানি। আমার এই রান্নাটা প্রায় হয়ে এসেছে, তাই আমরা এই পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমাদের এই ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।